জবাব চাই, জবাব দাও। এই গরিব কৃষকের জমি দখল হচ্ছে কেন? অপদার্থ পৌরপতি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নদিয়ার নবদ্বীপে জেগে ওঠা নদীর চরের জমিতে অবৈধভাবে বিদ্যুতের পোল বসানোর অভিযোগ নিয়ে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ। নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুরের মালোপাড়া এলাকায় গঙ্গার তীরবর্তী এলাকায় অসংখ্য জেগে ওঠা চাষের জমি রয়েছে। সেখানেই স্থানীয় চাষিরা দীর্ঘদিন ধরে এই জমিতেই চাষাবাদ করে আসছে। অভিযোগ, সম্প্রতি কোনো এক বেসরকারি কোম্পানি চাষিদের সেই চাষের জমিতে বৈদ্যুতিক পোল বসিয়ে দখলের চেষ্টা করছে। আর এরই বিরুদ্ধে সোমবার স্থানীয় চাষিরা প্রতিবাদে ফেটে পড়েন। উল্লেখ থাকে, এই সকল ঝবটাই গঙ্গার তীরবর্তী এলাকায় থাকার দরুন জমিগুলোর কোনো কাগজপত্র চাষিদের নেই। মিছিল করে চাষিরা নবদ্বীপ বিদ্যুৎ দপ্তরে এসে ডেপুটেশন দেন, কিন্তু আধিকারিকদের তরফে সঠিক উত্তর না পেয়ে আধিকারিকের ঘরে বসে অবস্থানে বসে কৃষকরা। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। আমাদের চাষের জমি আমরা ছাড়ছি না, ছাড়বো না। ছাড়ছি না, ছাড়বো না। আমাদের চাষের জমি আমরা দখল করতে দেব না, দিচ্ছি না। দেব না, দিচ্ছি না। আমাদের চাষের জমি দেখুন কি আমি দিচ্ছি আজকে উনি জানে ওনার জমিতে চলে গেলে ওনার জমিতে চলে গেলে ওনার কতটা ক্ষতি হবে উনি জানে। উনি জানে না মাঝখানে মাইনা পান, মাঝখানে মাইনা পান, সঙ্গে অবৈধ টাকা পান, ঘুষ খান। এই লোকটা ওইটার উপর নির্ভরশীল। ওই ভদ্র মহিলা ওনার উপর নির্ভরশীল। ওর সংসারটা চলে এই গরিব কৃষকের জমির উপরে ইলেকট্রিক পোল পোতা হলো কেন? ইলেকট্রিক সাপ্লাই জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই গরিব কৃষকের জমি দখল করা হচ্ছে কেন? ইলেকট্রিক সাপ্লাই জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। এই গরিব কৃষকের পেটে লাথি মারা হচ্ছে কেন? আমরা কেউ উঠবো না। কেউ উঠবো না। 24 ঘন্টার মধ্যে যদি পোল না দেওয়া হয় আমরা এখান থেকে কেউ না উঠবো না। প্রতিবন্ধী প্রতিবন্ধী হবে। ওরা অন্যায় অবৈধ কাজ করছে, টাকা খেয়ে উনি অবৈধ কাজ করেছে বলে উনি ক্যামেরার সামনে উত্তর দেওয়ার ক্ষমতা নেই উনার। ক্যামেরা অন করে কথা বলতে হবে কেন? উনি বলতে আমি ক্যামেরা অন করে কথা বলবো না, তাহলে উনার মধ্যে কোনো গলতি আছে বলেই করতে না। কৃষ্ণ সাহা, এদেরকে বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। জমির থেকে ইলেকট্রিক পোল তুলতে হবে। তুলতে হবে, তুলতে হবে। গরিব কৃষকের পেটে লাথি মারা হচ্ছে কেন? অপদার্থ পৌরপতি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই গরিব কৃষকের জমি দখল হচ্ছে কেন? অপদার্থ পৌরপতি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নদিয়ার নবদ্বীপে জেগে ওঠা নদীর চরের জমিতে অবৈধভাবে বিদ্যুতের পোল বসানোর অভিযোগ নিয়ে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ। নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুরের মালোপাড়া এলাকায় গঙ্গার তীরবর্তী এলাকায় অসংখ্য জেগে ওঠা চাষের জমি রয়েছে। সেখানেই স্থানীয় চাষিরা দীর্ঘদিন ধরে এই জমিতেই চাষাবাদ করে আসছে। অভিযোগ, সম্প্রতি কোনো এক বেসরকারি কোম্পানি চাষিদের সেই চাষের জমিতে বৈদ্যুতিক পোল বসিয়ে দখলের চেষ্টা করছে। আর এরই বিরুদ্ধে সোমবার স্থানীয় চাষিরা প্রতিবাদে ফেটে পড়েন। উল্লেখ থাকে, এই সকল ঝবটাই গঙ্গার তীরবর্তী এলাকায় থাকার দরুন জমিগুলোর কোনো কাগজপত্র চাষিদের নেই। মিছিল করে চাষিরা নবদ্বীপ বিদ্যুৎ দপ্তরে এসে ডেপুটেশন দেন, কিন্তু আধিকারিকদের তরফে সঠিক উত্তর না পেয়ে আধিকারিকের ঘরে বসে অবস্থানে বসে কৃষকরা। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। আমাদের চাষের জমি আমরা ছাড়ছি না, ছাড়বো না। ছাড়ছি না, ছাড়বো না। আমাদের চাষের জমি আমরা দখল করতে দেব না, দিচ্ছি না। দেব না, দিচ্ছি না। আমাদের চাষের জমি দেখুন কি আমি দিচ্ছি আজকে উনি জানে ওনার জমিতে চলে গেলে ওনার জমিতে চলে গেলে ওনার কতটা ক্ষতি হবে উনি জানে। উনি জানে না মাঝখানে মাইনা পান, মাঝখানে মাইনা পান, সঙ্গে অবৈধ টাকা পান, ঘুষ খান। এই লোকটা ওইটার উপর নির্ভরশীল। ওই ভদ্র মহিলা ওনার উপর নির্ভরশীল। ওর সংসারটা চলে 24 ঘন্টার মধ্যে পোল তুলতে হবে জমিতে। হচ্ছে কেন? চাষের জমিতে পোল তুলতে হবে। জবাব চাই, জবাব দাও। এই গরিব কৃষকের জমির উপরে ইলেকট্রিক পোল পোতা হলো কেন? ইলেকট্রিক সাপ্লাই জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই গরিব কৃষকের জমি দখল করা হচ্ছে কেন? ইলেকট্রিক সাপ্লাই জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। এই গরিব কৃষকের পেটে লাথি মারা হচ্ছে কেন? আমরা কেউ উঠবো না। কেউ উঠবো না। 24 ঘন্টার মধ্যে যদি পোল না দেওয়া হয় আমরা এখান থেকে কেউ না উঠবো না। প্রতিবন্ধী প্রতিবন্ধী হবে। ওরা অন্যায় অবৈধ কাজ করছে, টাকা খেয়ে উনি অবৈধ কাজ করেছে বলে উনি ক্যামেরার সামনে উত্তর দেওয়ার ক্ষমতা নেই উনার। ক্যামেরা অন করে কথা বলতে হবে কেন? উনি বলতে আমি ক্যামেরা অন করে কথা বলবো না, তাহলে উনার মধ্যে কোনো গলতি আছে বলেই করতে না। কৃষ্ণ সাহা,
নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,